যাই হোক, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। বহুত দিন ভিডিও আসে না ইউটিউবে। আর পরীক্ষা ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই হিসাবে ভাড়াও দিই নাই, প্রশাসনের দিক থেকে মানা ছিল। তা এখন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে। তোমাদের যারা আমাদের বক্স নেয় পার্টি, তারা যে কতটা এই বিগত কিছুদিন ধরে কতটা সমস্যায় ছিল এবং রিসেন্ট যে সমস্যাটা মিটমাট হয়েছে, যে কি হলো না হলো পুরো বৃত্তান্ত তোমাদের সামনে তুলে ধরছি। 7 দিন আগে থেকে একটা পূর্ব বর্ধমান মাইক লাইট জেনারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে বলা হয়েছিল যে 36টা মাইক আর 16 মালে 20টা মাইক, এই নিয়মটা হঠাৎ এসেছিলো ফাল্গুন মাসে এবং চৈত্র মাসের মধ্যে মিটিংটা হয়েছিল। ফাল্গুন মাসের লাস্টের দিকে এবং চৈত্র মাসে একবার হয়েছিল মিটিংটা। তো সেটা 1 বৈশাখ থেকে জারি হয়েছিল, মানে নিয়মটা হবে। তো সেটা আমাদের কিছু মালিক যারা পার্টিদের সাথে ফাইনাল করে আছে ভাড়া, সে কোনো মালিক 7টা হোক 8টা হোক, কোনো মালিক 10টা হোক 12টা হোক, বা কোনো মালিক 20টা হোক, এটা ভাড়া করেছিল। এবার কথা হচ্ছে গিয়ে হঠাৎ করে যদি কোনো সিদ্ধান্ত দিন 15-র মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়, মাইক মালিকদের যে পার্টির সাথে যে কথাবার্তা হয়ে আছে সেগুলো দ্বিতীয়বার বলাটাও ঠিক না। আবার দ্বিতীয়বার যে তাদেরকে বোঝাবো, তারাও একটা বুঝবে ঠিক আছে, কিন্তু তারা জিনিসটা খারাপ হবে যে হঠাৎ করে ডিসিশন পাল্টি দিল। এটা কীরকম, তারা মাইক মালিকগুলো আগে থেকে বলতে পারতো। হ্যাঁ, এটা একটা থাকে বিষয়। সেই হিসাবে আমরা কিছু মালিক এই বিষয়টা নিয়ে বিরোধিতা করেছি। আমি করেছি, আমার মতন অনেক মালিক এই বিষয়টা নিয়ে বিরোধিতা করেছে। সেই বিষয়টা বিরোধিতা করার পরে এত চাপ ছিল আমাদের পূর্ব বর্ধমানের যে ইউনিয়ন আছে, তো সেখানে এত মালিকের যে প্রেসার এসছে, সেক্ষেত্রে তারা আবার দ্বিতীয়বার মিটিং ডাকতে চায়। যেসব মালিকগুলো এটা একটু বলতে চাইছো যে এই জিনিসটা একটু ফের দ্বিতীয়বার মিটিং করলে ভালো হয়, তা দ্বিতীয়বার মিটিং করা হয়েছে। কালকে মিটিং করা হয়েছে যথারীতি। এই মিটিংটা হয়েছিল মেমারি থেকে একটু গিয়ে যোগগ্রাম আর মেমারি মাঝে মিটিংটা করা হয়েছিল। আমরা সবাই গিয়েছিলাম মিটিংয়ে। তা মিটিংয়ে এইটুকুই আমাদের লাস্ট ফাইনাল হলো, বেশি ভিডিও বড় করছি না। যে বৈশাখ মাস থেকে যে নিয়মটা চালু ছিল, সেই নিয়মটা বৈশাখ মাস থেকে চালু হবে না। আপ টু বিশ্বকর্মা পুজো অবধি যেসব মালিক যতগুলো ভাড়া ধরেছে, ততগুলোই ভাড়া আগের নিয়মেই খাটবে, যেমনভাবে চলছিল আগের নিয়মেই খাটবে। বিশ্বকর্মা পুজো অবধি এই নিয়মটা আপাতত কিছু থাকছে না, আগের নিয়মটাই থাকছে। যেমনভাবে সাটা হয়েছিল, যাদের সঙ্গে যাদের যেভাবে বক্সের ফাইনাল ছিল সেইভাবেই দিতে পারো। বিশ্বকর্মা পুজোর পরে যদি কোনো ফাইনাল আপডেট আসে বিশ্বকর্মা পুজোর পরে, তাহলে পরে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমাদের সে ভিডিও পেয়ে যাবে। তোমরা অনেক কনফিউজ ছিলে, আমাকে প্রতিদিন কিছু না হলো 8 থেকে 10 জন ফোন করতো যে দাদা কি নিয়ম, কি ফাইনাল হলো, কি হলো না হলো। তা বিশ্বাস করো, আমি প্রতিজনে কি একটা কথাই বলেছিলাম, একটু সময় দাও। আমরা অনেক মালিক এইটা নিয়ে বিরোধিতা করেছি, একটু সময় দাও। আমরা অবশ্যই এটার বিরোধিতা করেছি এবং সেটা একটা যে এক্সটেনশন, মানে হচ্ছে আরও বাড়ানো যাবে, যে দিনটা কয়েক মাস, বিগত 4 মাস 5 মাস 6 মাস বাড়ানো যাবে। তো সেটা আমরা চেষ্টা করছি। তো অবশ্যই আমরা সেটা সফল হব এবং আমাদের কথা শুনেছে উপরে, যাতে আমরা পরবর্তীকালে যেন জিনিসটা বাড়াতে পারি। তো এইটা আমাদের রেখেছিলাম। তা অবশ্যই আমরা সেই কাজে একটু সফল হয়েছি। আর যারা পার্টি আমাকে ফোন করেছিলে যে কি ফাইনাল হলো না হলো একটু জানিও, তাদের জন্য এই ভিডিওটা করা। আর যারা আমাকে ফোন করে তাদের জন্য এই ভিডিওটা করা। তো অবশ্যই আর ফোন করতে হবে না, সবাই এই ভিডিওটা দেখবে। অবশ্যই ভালো লাগলে পারে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যেটুকু নিয়ম ছিল বিশ্বকর্মা পুজো অবধি, সেই নিয়মটা বাড়ানো হয়ে গেছে। বিশ্বকর্মা পুজো পরে যদি কোনো ফাইনাল আপডেট হয়, তো অবশ্যই আমি তোমাদের সামনে দিয়ে দেবো। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে তুললাম। কোনো মিটিংয়ে ভিডিও তুলিনি গো। আর মিটিংয়ে প্রচুর চেঁচামেচি ক্যাচাক্যাচি হয়, বুঝতেই পারছো। 140 জন 50 জন 60 জন মেম্বার যখন এক জায়গায় থাকবে, তখন একটু সমস্যা দেখা দেয়। সব ভিডিও তোলা সম্ভব নয়।
তো তোমাদের ব্যক্তিগতভাবে আমি ভিডিওটা তোমাদের করলাম। আর এই ভিডিওটা অবশ্যই বিশ্বকর্মা পুজো অবধি চলবে, কোনো চিন্তা নেই। তোমরা বিশ্বকর্মা পুজো অবধি আমাকেই ভাড়া করো বা অন্য কোনো সেটকেই ভাড়া করো, যেমন আগের নিয়ম চলছিল সেরকম আগের নিয়মেই ভাড়া চলবে। বিশ্বকর্মা পুজোর পরে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই বলে রাখলাম। মহাদেব সাউন্ড ইউটিউব চ্যানেলে পরিবারের সকল সদস্যকে আমার ভালোবাসা জানাই। বহুত দিন পরে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। এই বলে রাখলাম।